আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বল্টু তাই হলো প্যারট অ্যান্ড আদার বার্ডস ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন শাক সবজির সবজি আর কি, শাক না সরি, একদম গ্রেট করা, এর মধ্যে ডিম আছে। আর এটা আমার হাতে দেখছেন, এটা হচ্ছে চিংড়ি শুটকির গুঁড়া। আমি শুটকির গুঁড়া করে ব্লেন্ডারে ব্লেন্ড করে, এটা রোদে আগে শুকানো হয়েছে। শুটকি এমনি মচমচা থাকে, তো সেটাই কৌটার করে নিয়ে কিনেছিলাম, সরি। তারপরে এইটা এইভাবে করে ব্লেন্ড করে নিছি। এটা আমি লাল শাকে ইউজ করি, যখন আমি লাল শাক খাই সুবিধা হয়, ফ্লেভার পাই, খুঁজে পাওয়া যায় না জিনিসটা, আর আবার পাখিদেরও কাজে দেয়। খুব ভালোভাবে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দিবেন। এটা দিয়ে বের করার সময় 10 মিনিট আগে বের করবেন, এটা খুব একটা সমস্যা হয় না। দিয়ে এই যে খাবারের মধ্যে মিশিয়ে দিবেন। ডিমটা যেহেতু গরম থাকে, আর এর মধ্যে আছে আমি বলে দিচ্ছি গাজর, বাঁধাকপি, ফুলকপি, শসা, আর কুসুম ছাড়া কিন্তু ডিমের সাদা অংশটা একটা গোটা ডিমই লেগেছে, যেহেতু অনেকগুলো আমার পঙ্গপাল। এই যে চলেন এবার ওদেরকে খেতে দিই। আর এই যে বল্টুকে এমনি হাতে করে ডিম সিদ্ধ, গাজর এগুলো খাওয়ানো হয়েছে। আর ও বাঁধাকপি খায়, কিন্তু ফুলকপির ফুলটা খায় না, যে ডাঁটাটা সেটা খায়। আর এই যে এটা আমি দিলাম। এবার ওদের এই খাবার মালসাটাও আমি সরিয়ে ফেলছি, কারণ এটা যদি ওদের শিট মিক্স দেওয়াটা যদি ওর থাকে, তাহলে ওরা শিট মিক্সটা বেশি পছন্দ করে। তো এটা আসলে শিট মিক্সটা হচ্ছে পোলাওয়ের মতো, আর এগুলো ওরা খেতে যাবে না, শাক সবজি ওটা বেশি স্বাদ। তো জাভা, ফিঞ্চ এদেরকে কিন্তু এই সবজি টবজি দেওয়াই লাগে, শাক সবজি এগুলো দেওয়া লাগে। এখন আস্তে আস্তে ওরা চলে আসবে এক এক করে। যে কেবল একজন আসলো, দেখেন ঝাঁকে ঝাঁকে, একজন জাস্ট সাহস করে আসে, ঝাঁকে ঝাঁকে চলে আসে। ওদের খুবই পছন্দ। আর আমার ওই বেঙ্গলি ফিঞ্চ একটা, আর একটা হচ্ছে জাভা। বেঙ্গলি ফিঞ্চে সুস্থ আছে, ওদের আপাতত ছোট্ট খাঁচাতে ওদের বাইরের সামনে যে বাসার সামনে যে বারান্দা আছে সেখানে রাখা হয়েছে। ইনশাল্লাহ সেটা নিয়েও ভিডিও করব। ওদেরকে একটু রোদে টোদে রাখা হচ্ছে, কারণ এই সাইডে ওরা যে জায়গায় আছে সেই জায়গাতে রোদ পৌঁছায় না। এই যে বল্টু চলে আসছে, বারবার ভিডিও করতে গেলে বারবার ও চলে আসে, খুব সমস্যাও হয়। ও এসে আমার স্যান্ডেল কামড়ায়, ভালোভাবে থাক তা না, স্যান্ডেল কামড়ায়, খুবই প্রবলেম হয় আমার ভিডিও করতে, হাত কাঁপে। এই জন্য প্লিজ এগুলো একটু ইগনোর করেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার পাখিকে হেলথটা কিন্তু, আমি বারে বারে আমার ভিডিওতে বলি, পাখির হেলথটা কিন্তু আপনার হাতে পুরোপুরি। আপনার পাখির সুস্থতা আল্লাহর হাতে তো আছে, তারপরে আপনার হাতে। কারণ আপনি কেমন খাবার খেতে দিবেন, পানি খেতে দিবেন, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খাবার, পানি, তারপরে খাবার যে পাত্রটা সেটা ক্লিন করা, কিভাবে কি আস্তে আস্তে আমি দেখাবো, দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বলে দেবো, ইনশাল্লাহ সমস্যা নাই। কারণ আমার পাখি নিয়ে যেহেতু আমি আছি, আমারও সময় কাটে এদের নিয়ে, ভালোই লাগে। এত সুন্দর গোটা বাড়ি কিচির কিচির করে আওয়াজ করে, এক একটার এক এক রকম আওয়াজ। এই দেখেন সুন্দর করে সবগুলো খেতে নামছে, উঠছে, এদের পেট ভরে গেছে, চলে গেছে। এরা প্রথমে নেমেছিল, এরা বসেছিল। এই পাখিগুলো না ভীষণ অলস হয়, খাওয়া দাওয়া করে আর পাখার মধ্যে ঘাড় মোড়ায় দিয়ে ঘুমায়, এটাই হচ্ছে এদের কাজ। আর ডিম এমনি নর্মালি যদি ডিম গ্রেট করে দিই তাও খেয়ে ফেলে। এখন যেহেতু শীত, লাল শাক, পুঁই শাক, সবুজ শাক এগুলো টুকটাক দেওয়া হয়, এগুলোও দেওয়া হয়। সপ্তাহে 2 থেকে 3 বার দিবেন, যদি না পারেন তাও সপ্তাহে 1 দিন ওদের এক ফুডটা দিবেনই, বিভিন্নভাবে এভাবে মিশিয়ে। আর বল্টুকে বাধ্য হয়ে দেখেন খাঁচাতে রাখলাম, না হলে ভিডিও করতে দিচ্ছিল না। একেবারে শেষ করে ফেলেছে। কতগুলো ওদেরকে দিয়েছিলাম বাটিতে, আপনাদের দেখানো হয়েছে, এ দেখেন শেষ। এখন বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, খাওয়া শিখে গেছে, তারা একদম শেষ করে ফেলে, সুন্দরভাবে বাটি মুছে খায়। মনে হয় ছড়িয়ে ফেলেছে। একবার এরকম হয়েছিল যে বাটি ভরে ওদেরকে খেতে দিয়েছিলাম, দেখছি নাই। তারপরে আমার ওই বেঙ্গলি ফিঞ্চদের জন্য আবার বানানো লেগেছিলো। আমি আমার হাজব্যান্ড বলছে, তুমি সরাই ফেলেছো বাটিটা, অন্য সাদা বাটি দিয়েছো? না, আমি হাতে দিইনি। তারপরে বুঝলাম যে না, ওরা খেয়ে ফেলেছে। ওকে ভিউয়ার্স।